বউয়ের বাবির বাড়ির সামনে বেটা। বন্ধুর বউয়ের বাবির বাড়ির সামনে যা দেখাইলি তোরা বুঝছস 3টা বড়া। যেতে পারবো কিনা ওইটা আমার সন্দেহ আছে যে আজকে যেতে পারবো কিনা। ওরে বাবা কি অবস্থা। চলেন আমি অলমোস্ট রেডি। আগে বাইকটাকে একটু কুল স্টার্ট দিতে হবে, তার আগে বাইকটাকে একটু পরিষ্কার করতে হবে, মানে মুছামুছি করতে হবে। কিন্তু সমস্যা হয়েছে বাইকটা বাড়ি থেকে আসছি থেকে ওয়াশ করি না, কি জানি কি হয়। চলেন কুল স্টার্ট দিই, কুল স্টার্ট দিয়া একটু মুছামুছি করি, তারপরে বেরোইতেছি। আর এখন বেরোইতেছি সময় বাজে কয়টা, অলরেডি মনে হয় 4:52 বাজে, প্রায় 5টা। তার মানে 1 ঘন্টা 20 মিনিটের মতো আমরা সময় পাবো, মানে আলু পাবো আর কি। আচ্ছা চলেন বাইক আগে বের করি, পরে বলতেছি যে কোথায় যাব, কি সমস্যা। বাসা থেকে বের হয়েছি, অনেক দিন ধরে বের হই না, মানে কাজকর্ম থাকাতে বের হওয়া হয় না, ওইভাবে আমার ভিডিও করা হয় না। ওই যতটুকু সময় পাই ভিডিও করি আর কি ওইভাবে। বাড়ি থেকে আসছি, বাড়ি থেকে আইসাও মানে আসার সময়ও ভিডিও করতে পারি নাই। তার কারণ হচ্ছে আমি একটা জিনিস বুঝি না, বাড়িতে গেলেই মানে বাড়িতে আসার সময় আমি ভিডিও করতে পারি না। বাড়িতে এত ব্যস্ত থাকি যে আমার ক্যামেরাটা কী অবস্থা বা কীভাবে আছে ওইটা খবরও রাখি না। আর এখন বাড়িতে আসার সময় আমার ক্যামেরাতে চার্জ ছিল না, যে কারণে আমি আসার ভিডিওটা করতে পারি নাই। ঢাকা আসছি প্রায় 1 সপ্তাহের উপরে হবে। এখন আজকে বের হয়েছি মূলত, একজন বড় ভাই আছে পিছনে, তারে নিয়ে। আর আমি তো মাঝে মাঝেই উত্তরা চলে যাই, যতটুকু সময় পাই উত্তরা গিয়ে একটু ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে যাই আর কি। আর এখন মূলত যাব হচ্ছে একটু 300 ফিটের দিকে। যে বড় ভাই আছে উনি এখনও মানে 300 ফিট ওই পূর্বাচল রাস্তাটা এখনও দেখে নাই, মানে ভিডিওতে দেখছে, সরাসরি কোনো সময় গিয়ে দেখে নাই। বাট ওদিক দিয়ে 300 ফিট যাবো, 300 ফিট হয়ে তারপরে কোথায় যাবো বলতে পারতেছি না। হয়তো বা 300 ফিট থেকে ব্যাকও করতে পারি, নয়তো বা 300 ফিট থেকে ওই উত্তরার দিকে যেতে পারি, গিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু আড্ডা দিতে পারি। অলরেডি ফোন দিছিল, 2-3 জনে ফোন দিছে ওইদিকে যাওয়ার জন্য। আমিও বলছিলাম যে যাব, কিন্তু আমি ওইভাবে বের হই নাই বিদায় ওইদিকে যাওয়া হয় না। কারণ এখন কাজকর্মে আগে সবসময় বেশিরভাগ সময় বাহিরে থাকতাম, তো এখন আর বাহিরে যাই না, এই জন্য আর ওইদিকে ফ্রেন্ড সার্কেলের সাথে দেখাও হয় না। কাজকর্মে বাহিরে গেলে টুকটাক কিছু দেখা হইতো। আর দ্বিতীয় কথা হলো উত্তরা একটু যাওয়ার দরকার, তাছাড়া গাড়িটা একটু ওয়াশ করাইতে হবে, গাড়িটা অনেক ময়লা হয়েছে। আর নইলে এটা ম্যাক্সিমাম সময় আমার গাড়িটা বসে থাকে, তো চালানো হয় খুব কম। হয়তো বা বাড়িতে গেছি এই সময় একটু চালানো হয়েছে বেশি। তাছাড়া এখন আবহাওয়াটা একটু ভালো আছে, কিছুক্ষণ আগে একটু মেঘলা ছিল, আবহাওয়াটা মেঘলা ছিল, তার কারণ ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে বের হব না। যেহেতু এখন একটু আবহাওয়াটা ভালো হয়েছে সেহেতু বের হয়েছি দেখি। আর যদি বৃষ্টি আসে তাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এদিক দিয়ে আসার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে এই যে গ্রামের ভিউটা, মানে গ্রামের একটা ফিল, ঠিক আছে, ওইটা নেওয়ার জন্য। তাছাড়া আর কিছুই না। কারণ গ্রামেতে আসার পর ঢাকা শহরের যায় ঝামেলায় বলতে হরম ধরনে, মানে যেদিক দিয়েই ইয়ে করি দিই ঢাকা শহরের, মানে এই এতে আর ভালো লাগতেছে না। তাই একটু গ্রামের ফিল নিতে এদিক দিয়ে ঢুকলাম আর কি। নয়তো বা ওই দিক দিয়ে গেলে আরও তাড়াতাড়ি যেতে পারতাম, এমন লাগাত চলে যেতে পারতাম। তবে দেখেন এই যে ধান ক্ষেত, ঠিক আছে, গ্রামের একটা পরিবেশ, রাস্তা কত সুন্দর, মানে অসাম একটা ফিল পাওয়া যায় এদিকে আসার পর। যে বললাম না যে আপনি শহরে আছেন না গ্রামে আছেন, ওইটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন না। আর তাছাড়া সত্যি কথা বলতে আজকে যে পহেলা বৈশাখটা, ওইটা আমার কোনো খেয়ালেই ছিল না। কারণ আজকে ওইভাবে ফেসবুকেও ঢুকি নাই যে বুঝতে পারবো যে পহেলা বৈশাখ আজকে আছে কি না। এই জন্য যদি ফেসবুকেও আজকে ঢুকতাম তো হয়তো
বলতে পারতাম যে আজকে পহেলা বৈশাখ। আর যে জামটা খাইতে হয়েছে পুরা অবস্থা খারাপ করে দিছে এই জামটায়। আচ্ছা চলেন আগে ওই 300 ফিটের এদিকে যাই, দেখি ওইখানে কি পরিস্থিতি। অবশ্যই আজকে পয়লা বৈশাখ দেখে অবশ্যই শিওর ওইদিকে প্রচুর মানুষ থাকবে। আচ্ছা চলেন দেখি কি অবস্থা। আমরা অলরেডি পূর্বাচল 300 ফিটের এখানে চলে আসছি। মানে এখান থেকে দেখা যাইতেছে যত গাড়ি আছে তার চেয়ে বেশি মানুষ আছে। মানে এত পরিমাণ মানুষ যেটা বলার বাহিরে। এটা আসলে আমার আজকে ধারণার বাহিরে চলে গেছে। আর এখন ধারণার বাহিরে আর কি, এখন মানুষ হবে এটা কমন বিষয়, ওইটা জানি। যেমন মানুষ আছে তেমন গাড়িও আছে, মানে পর্যাপ্ত পরিমাণ। দেন এদিক দিয়ে সবাই ফটো শট, তারপরে ঘোরাঘুরিতে পুরাপুরি ব্যস্ত। আজকে আমার সম্ভবত যে উত্তরা যেতে পারবো কি না ওইটা আমার সন্দেহ আছে, যে আজকে যেতে পারবো কি না। ওরে বাবা কি অবস্থা, দেখেন না কি পরিমাণ মানুষ ছবি তোলায় ব্যস্ত। সবাই ছবি তোলা, ভিডিও সব কিছুতে ব্যস্ত। আবার দিই সেনাবাহিনীর গাড়িও আছে এখানে। ভাই রে ভাই, যে পরিমাণ মানুষ আর যে পরিমাণ গাড়ি, এই 300 ফিট রাস্তার মাঝখান দিয়ে সাইডে সুইডে, মানে যেদিকেই যাবেন এদিকেই দেখবেন মানুষ আর মানুষ। আজকে মোটামুটি গাড়ির রাশও যেমন থাকবে তেমন মোটামুটি মানুষও থাকবে, কারণ আজকে ওই সবাই ঘুরতে আসবে একটু ঘোরাফেরার জন্য। আর মাঝে মাঝে কি জানেন, দেখতে পারবেন যে রেস চলতেছে রাস্তায়। মেবি এখন না থাকলেও রাত্রেবেলা শিওর থাকবে, রেস চলবে রাত্রেবেলা শিওর। এখন হয়তো বা কম, কিন্তু মাঝখানের লাইন দেওয়া গাড়ির চাপটা অনেকটাই কম। আর যদি মনে করেন রাত্রেবেলা আসতাম তাহলে তো কথাই ছিল না। রাত্রেবেলা আসলে মানে রেস তো আমি মাস্ট বি দেখতে পারতাম শিওর। যেটা ওই সাইডে গিয়ে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি, এদিকে আর দাঁড়াবো না, কারণ ওইখানে যে মানুষ দাঁড়ানোটা পসিবল নাই। দেন কত ভাইকার সব, এটি মনে হয় গ্রুপ, অলরেডি গ্রুপ আসছে, এক গ্রুপ মিলে তারপরে এখানে ছবি তুলতেছে। গ্রুপ রাইডটা অন্যরকম একটা রাইড হয়। গ্রুপ আসবে কিছুক্ষণ পর, আসবে না যে তা না। তবে দিক দিয়ে আবার দেখা রাস্তার কাজ চলতেছে, রাস্তা না কমপ্লিট ছিল, হয়তো বা কাইটে আবার কোনো কাজ করতেছে। এই জন্য মূলত এখানে আইসা একটু দাঁড়াইছি, কারণ ওইদিকে কোনো দাঁড়ানোর স্কোপ পাইছি না, কারণ ওইখানে কোনো দাঁড়ানোর প্লেস নেই। আমরা ওই এয়ারপোর্ট থেকে আসার পথে 3 নম্বর টানেল যেটা, ওইখানে দাঁড়াইতে পারি না, আমরা ওই দিক দিয়ে বের হয়েছিলাম। বাট এখানে মাঝখানে 2 নম্বর টানেলে আমরা দাঁড়াইছি, এখানে একটু মানুষ কম আছে। আর মূলত আজকে পহেলা বৈশাখ দিকে মানুষের জনসংখ্যাটা বেশি। আর এই 300 ফিট আসলে এমনিতেই মনে করেন মন ভালো হয়ে যায়। আর ওইটা নতুন করে কি বলবো, এটা মূলত 300 ফিট আসার পর মনে করেন পুরোপুরি মন ভালো হয়ে যায়। এদিক দিয়ে মানুষ, এদিক দিয়ে মানুষ। আরেক দিকে যে মাঝে মাঝেই দেখা যায় যে রেস চলতেছে, এই যে দেন কার যে যাইতেছে কি অবস্থা। আর এখানে 100 আপ কোনো বিষয়ই না, যে 100 কখন উঠে যাবে আপনি নিজেও বলতে পারবেন না, এই একটা পরিস্থিতি। এখন দিয়ে এখানে হয়তোবা একটু ছবি টবি তুলবো। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমরা উত্তরার দিকে আবার চলে যাব। এটা শিওর যে এখন উত্তর আমরা যাবো, ফ্রেন্ড সার্কেলের সাথে একটু আড্ডা দেবো পহেলা বৈশাখের উপলক্ষে। ওইটা আমি জানতাম না যে আজকে পহেলা বৈশাখ, বাট তার জন্য আর কি এই পরিস্থিতি। তবে এখানে আসলে অনেক ভালোই লাগে। 300 ফিট আসলে আমার মন যদি একটু খারাপ থাকে তাহলে ওই 300 ফিট আসি মাঝে মধ্যে, বা উত্তরা যাই ফ্রেন্ড সার্কেলের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আর কি। এখানে পুলিশের গাড়ি আছে, কিন্তু এখনও আর্মির গাড়ি দেখতে পারি নাই, মানে রানিংয়ে আছে। তবে মেবি 9টা-10টার পরে এখানে আর্মিদের টহল থাকবে, আমি যতটুকু বুঝতে পারতেছি। আচ্ছা যাই হোক,
চলেন একটু ছবি টবি তুলি, সন্ধ্যা হয়ে যাইতেছে তো। যখন সময় 6:51 বাজে তখন আসি খিলক্ষেত। খিলক্ষেত যে কতটুকু জাম ঠেলতে হয় এটা আমি জানি না। এদিকে আমার আসা হয় না, মানে বাইক নিয়ে বেশি একটা আসা হয় না এদিকে আর কি, কারণ আমি বেশি একটা বের হই না, কোনো জায়গায় যাই না, টুকটাক এই উত্তরাতে ঘোরাফেরা করি, তো তাই আমার এদিকে একটা বেশি আসা হয় না। আর আজকে একটা জিনিস দেখতেছি যে অনেক বাইকার দেখেন, ওই যে দুইটা মহিলা নিয়ে যাইতেছে, দুইজনের মাথায় হেলমেট নাই, কোনো হেলমেট নাই, কোনো কিছু নাই, মানে এইভাবেই যাচ্ছে। আসলে ওটাকে পুলিশের মামলার জন্য বাসেন বানা বাসেন ওইটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আজকে একটা যদি দুর্ঘটনা ঘটে এই হাইওয়ে রোডের মধ্যে, ঠিক আছে, তাহলে দুর্ঘটনা হেলমেটের জন্য তো কিছুটা হলেও সেফটি পাইতেন, আর দুর্ঘটনাটা যদি ঘটে তাহলে তো কোনো সেফটি পাবেন না, মাথার কোনো সেফটি নাই। হেলমেট কিন্তু পিছনে আছে, এই যে দেখেন হেলমেট, আমি একটু সামনে ডান দিকে দেখাই, হেলমেট কিন্তু পিছনে আছে, কিন্তু অথচ ওইটা ইউজ করতেছে না। আসলে এই কাজটা কেন করে ওরা বুঝতেছি না। আর হাইওয়ে রোডের মধ্যে সবচেয়ে রাইড করার একটা রিক্সের বিষয় হচ্ছে কি জানেন, মানে উল্টাপাল্টায় যে প্রাইভেট কারটা যাইতেছে একবার এদিকে একবার এদিকে, মানে যেভাবে খুশি সেভাবে ঢুকতেছে, এই জিনিসটা সবচেয়ে রিক্সের বিষয়। মনে করেন আমাদের এয়ারপোর্টের কাজটা যে হইতেছে পুরাপুরি এই পর্যন্ত, মেবি এয়ারপোর্টের কাজটা চলতেছে, কারণ এয়ারপোর্টটা আগে অল্প একটু জায়গা নিয়ে ছিল, এখন অনেকটাই বড় হয়েছে এয়ারপোর্টটা, তার জন্য মানে অনেক বড়, মানে আগে যতটুকু ছিল তার ডাবল হইতেছে আমার যতটুকু ধারণা এয়ারপোর্টটা। ইনসাইডে আছে এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে, যেটা হওয়াতে মানে অনেক যানজট কমে, অনেক গাড়ি যায় ওই দিক দিয়ে। তবে একটা জিনিস, ওই দিক দিয়ে বাইক উঠতে পারে না। আমি বেশ কয়েকবার উঠছি, মানে প্রাইভেট কারে উঠছি, বাট বাইক নিয়ে তো উঠা নিষেধ। মাঝখানে যে সময় সরকার পতন হয়েছিল ওই সময় মানে বাইক নিয়ে অনেকেই উঠছিল। আর রাত্রেবেলা রাইড করার একটা মজা আছে কি জানেন, যে পিছন থেকে লুকিং গ্লাসে দেখা যায় যে গাড়ি আসতেছে না আসতেছে না, ওইটা কিন্তু লুকিং গ্লাসে আমরা দেখতে পারতেছি গাড়ি কতটুকু আছে। আর তাছাড়া যদি মনে করেন দিনের বেলা একটা রাইড করার রিস্ক হচ্ছে যে লুকিং গ্লাসে আন্দাজ করতে হয়। মনে করেন এটা মনে করেন কাছে একটা গাড়ি আসলেও যদি আমার ওভারটেক করে সে কিন্তু ডিপার দিতেছে, আমি বুঝতে পারতেছি। আর দিনের বেলা যদি ডিপার দেয় তাহলে ওইটা কিন্তু করতে হয়, মানে লুকিং গ্লাসে অতটা পড়ে না, পড়ে যে তা না, কিন্তু পড়ে, বাট লুকিং গ্লাসে এতটা মানে ধরা যায় না লুকিং গ্লাসে না থাকাইলে। এই যে দেখেন যেমন সিএনজিটা আসছে আমি সহজে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া, এটা মূলত নতুন করে করতেছে। দিনের বেলা হইলে দেখা যায়, তো রাত্রেবেলা যেহেতু তাই দেখা যাচ্ছে না আর কি। এয়ারপোর্টটা সুন্দর মতো দেখা যায়, ইন্ডিয়ার এয়ারপোর্টটা যতটা আছে ওটা অনেক সুন্দর মতো দেখা যায় এই উপরে উঠলে। এই যে দেখেন কি সুন্দর এয়ারপোর্টের এরিয়া দেখা যাইতেছে, এই জিনিসটা ভালো লাগে। তাছাড়া আমি এদিকে আসি না বেশি একটা, তার কারণ এদিকে আমার আসা হয় না, মানে কাজ টাজ পড়ে না। তাছাড়া ঘোরাফেরার উদ্দেশ্য ছাড়া আর কোনো করি না। ঘোরাফেরা করতে গেলে তো আমার এই উত্তরাতেই ঘোরাফেরা করতে হয়, তাছাড়া আর কিছুই না। এই জন্য এদিকে আসাটা আর হয় না আর কি। আর যদি মনে করেন আমার অন্য কোনো জায়গায় যাওয়া হইতো তাহলে অবশ্যই ভিডিও করতাম, ভিডিও ব্লগ পাইতেন। যাই হোক, অলরেডি আমরা উত্তরাতে ঢুকে গেছি। এখন দেখি যে ফ্রেন্ড সার্কেল কোথায় আছে, ওরা হয়তো বা বাসার দিকে আছে না কোথায় আছে, এই ওদেরকে একটু সময় দিয়ে তারপরে এদিক থেকে চলে যাব। কারণ আজকে গাড়ির চাপ যে পরিমাণ, লট অফ গাড়ি, অনেক গাড়ি আছে রাস্তায় দেখা যাচ্ছে। আমার এক সময়কার পুরনো, আগো 3 বছর আগে পুরনো একটা জায়গা, 12 নম্বর সেক্টর। আগের ভিডিওতেও আপনারা শুনছেন। এখনও করতাম, এখানে থাকতাম, মানে এখনও যে জবটা করতেছি ওই জবটাই, মানে এখানে থাকার সময় অনেক সময় কাটানো হয়েছে এটার ভিতরে, এই জায়গাটার ভিতরে, 12 নম্বর সেক্টরের ভিতরে। বাট এখন সবাই সবার মতো চলে গেছে, তারপরে আমাদের অফিস ওইদিকে নিয়ে গেছে, তো তাই এখন আর এদিকে আসা হয় না। তবে এখানে যে আমাদের কেয়ারটেকার ছিল, মানে ওরে আসলে আমরা কেয়ারটেকার ভাবতাম না, মানে মামা মামা বলে ডাকতাম, তো মামা বলে ডাকার কারণে মানে একটা ভালো সম্পর্ক ছিল, ওর সাথে একটু দেখা করলাম। এখন ফ্রেন্ড সার্কেলে ওরা ফোন দিতেছে মানে ওদের কাছে যাওয়ার জন্য।
এখন দেখি মানে ওরা সবাই ফ্রি তো, তাই ওরা ফ্রি ফোন দিতেছে। এখন দেখি ওদের কাছে যাব, গিয়ে একটু সময় টময় দিব। অলরেডি বাজে 7:54। ওদের কাছে দিই আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে ওই দিক থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবো আর কি। আর সময়টাই 12 নম্বর সেক্টরেই দিব। আমার সময়টা তো এনেই কাটানো হয় ম্যাক্সিমাম সময়, এই জন্য আর কি। লেট করবি বাসের তলায় বেটা, বাসের তলায় ভিডিও কর। আরে জানতাম গা। ইসে আসুস কই তুই? আসুস কই? এই তুই আসুস কই? আসি আমার বন্ধুর বউর বাবির বাড়ির সামনে বেটা। বন্ধুর বউয়ের বাবির বাড়ির সামনে যা দেখাইলি তোরা, বুঝছস? 3টা বড়া বড় ভাই। ভাবি কই? হ্যাঁ ভাবি কই? ভাবি আছে। শৈলটা যে বানাইছ সেই ক্যামেরা বন্ধ কর। ক্যামেরা বন্ধ করতে হবে না, মস্করা করো। ঠিক আছে বড় ভাই, ইয়াল্লা হাবিবি রইলাম। তাহ ভাই লাফেস রইলাম লাইটের নিচে ভালো ফেসটা ভালো হইবে ভাই, রইলাম। ভালো থাকো, আরেকদিন আইলে দেখা হইব। একবার শুক্রবার লাগাতে এসে পড়বো। গাইস সৌরভ রে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, থ্যাংক ইউ, লাইক ইট। ওকে, টাটা। ঠিক আছে। সময় যখন 10:15 বাজে, তখন আমরা বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে চিল দিয়ে এখন চলে যাওয়ার পালা। ভাবছিলাম 9টার মধ্যে চলে যাব, বাট যে বন্ধু বান্ধব একখানা হইলে যা হয় আর কি, একটু হাসি ঠাট্টা মস্করা সব কিছুই করলাম। এখন বাসার দিকে যাব, বাসার দিকে তবে অনেকটা জাম ঠেলতে হবে, এটা শিওর, আমি জানি। আচ্ছা দেখি কি অবস্থা রাস্তাঘাটের, কারণ এটা তো বলা যায় না রাস্তাঘাটের অবস্থা কি থাকে না না থাকে। আচ্ছা, অবশেষে আমরা মেন রুট পার হয়ে গেছি। তবে রাত্রেবেলা আজকে অনেক এনজয় করলাম, বন্ধু বান্ধবের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, সব মিলে অনেক ভালো লাগলো, একটা ভালো সময় কাটাইলাম। এভাবে মাঝে মধ্যে সময় কাটাইতে পারলে অবশ্য ভালোই লাগে, আর যদি সময় না কাটাইতে পারি তো ভালো লাগে না। অবশ্য কাজকাম করে ওইভাবে আর এটা হয় না সময় কাটানো, তারপরেও যতটুকু পারি সময় কাটানোর চেষ্টা করি। তারপরেও আর কি, ওই আর কি। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।